আপনাদের সঙ্গে শেয়ার করে দিই। ওই জন্য কিন্তু সবকিছু পেতে নিয়ে বসেছি চান করে। নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমার জ্যোৎস্না ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতরা। চ্যান করে কিন্তু আপনাদের সামনে চলে এসেছি। তো দেখুন বন্ধুরা, আজকে কিন্তু শুক্রবার, আগের দিন কিন্তু শনিবারে কিন্তু আমি বড় ঠাকুরের পুজো দেবো। যেহেতু শ্রাবণ মাস, বাবার মাস, ওই জন্য কিন্তু আমি বড় ঠাকুরের পুজোটা দেবো। আর বাবা আর আমি গেছিলাম বাজার করতে, সেখান থেকে বাজার করে নিয়ে এসেছি। মনে মনে চিন্তা করলাম যে দৈনন্দিন জীবনে আমি যা কিছু করি না কেন আপনাদের সঙ্গে কিন্তু শেয়ার করি। ওই জন্য মনে মনে চিন্তা করলাম যে বাজারগুলো করে এনেছি আমি পুজো দেবো বলে, তা আমার বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করি। তা দেখুন বন্ধুরা, আপনারা দেখে নিন। দেখুন বন্ধুরা, আমি কিন্তু এখনও কিন্তু ফুলের থেকে কিন্তু কিছুই বার করিনি। এগুলো কিন্তু বার করছি আর আপনাদের দেখাচ্ছি। এর ভিতরে আছে কিন্তু ফল। দেখুন আপনার ফলগুলো কিন্তু পুজোর জন্য নিয়ে আসা হয়েছে। তা দেখুন বন্ধুরা, এই 2 পিস কিন্তু লেবু আছে, আর এই 2 পিস কিন্তু আপেল আছে, আর এটা কিন্তু বেদানা আছে, আর এই 2 পিস তার সাথে এটা শসা আছে, খেজুরের প্যাকেট দেখুন এটা। আর এর সাথে কিন্তু এই কলাগুলো আছে। কিন্তু দেখুন আমি বলেছিলাম যে নেওয়ার সময় যে একটু নরম কলা নেব, কেননা যেহেতু দেখা যাচ্ছে প্রসাদ মাখাতে গেলে একটু নরম কলা হলে ভালো হয়। শক্ত কলা হলে কিন্তু প্রসাদটা মাখানোর সময় অসুবিধা হয়। ওই জন্য কিন্তু কলাটা একটু নরম দেখে নিয়ে এসেছি। দেখুন বন্ধুরা, এর ভিতরে কিন্তু একটা পটল আর একটা কাঁকরোল, কেননা যেহেতু দেখা যাচ্ছে আমার বাড়িতে আছে, আমার খোকার বাবা বাজার করে নিয়ে এসেছিল, তার থেকে আমি 1 পিস নেব উচ্ছে, 1 পিস উচ্ছে নেব, আর একটা কিন্তু আমি নেব ভেন্ডি, আর একটা আলু। তাহলে 3 রকম হয়ে গেল। আর এই 2 রকম পটল আর কাঁকরোল, তাহলে মোট 5 রকম সবজি লাগে। এই সবজিগুলো রেডি করে নিয়ে এসেছি। দেখুন বন্ধুরা, এতে কিন্তু বাতাসা আছে, এটা কিন্তু ছোলা, আর এর ভিতরে এইটা কিন্তু মিলের আটা, মানে ময়দা। আমার খোকার বাবা বলছিল যে অনেকেই দেখা যাচ্ছে বেশি অংশ লোক আমাদের এখানে পুজো দেয়। এবার দেখা যাচ্ছে যে কন্ট্রোলের থেকে যে আটাও দেয়, সেই আটা কিন্তু টুকে পুজো দেয়। আর আমার খোকার বাবা কিন্তু ওটা পছন্দ করে না, বলছে যদি তুমি পুজো দাও তাহলে দেবার মতো দাও, ভালোভাবে দাও। ওই জন্য কিন্তু এই ময়দাটা কিন্তু কিনে নিয়ে এসেছি। যেটা ময়দা, ওটা 1 কিলো 250 কিন্তু ময়দা, আর তার সাথে কিন্তু চিনিটাও আছে 1 কিলো 250। মানে আমি পূর্ণ 5 পা পুজো দিই। মানে আমি যেহেতু দেখা যাচ্ছে যখনই আমি পুজো দিই না কেন, তখনই কিন্তু আমি পুরো পুজোটা দিই। মানে অনেকেই দেখা যাচ্ছে 500 পুজো দেয়, 300 পুজো দেয়, যে যেমন পারে। আমি কিন্তু পূর্ণ 5 পা পুজো দিই। মানে 5 পা মানে 5 পা দুধ নেই। এবার দেখা যাচ্ছে 1 কিলো 250 চিনি, 1 কিলো 250 আটা। এবার দেখা যাচ্ছে কলা বলে 25টা কলা লাগে, সেই হিসেবে সেটা নেই। এবার সব কিছু মিলিয়ে দেখা যাচ্ছে 5 পা এখনো 5 রকম মিষ্টি বাকি আছে। যেহেতু আগের দিন পুজোটা, ওগুলো কিন্তু আজকে নিয়ে আসি, বন্ধ হয়ে যাবে বলে ওগুলো নিয়ে আসিনি। এখনও মাসকরের ডাল বাকি আছে, এখনও তিল বাকি আছে। এগুলো কিন্তু আমি আগের দিন আমি যেখানে পুজো দিতে যাব, সেখান থেকে আমি বাজার থেকে কিনে নিয়ে পুজোটা দেবো। তো দেখুন বন্ধুরা, বাজারে গেছিলো বলে পুজোর বাজার করতে, ওই জন্য আমি এগুলো কিন্তু নিয়ে এসেছি। গেছিলাম বলে মনে মনে চিন্তা করলাম যে বাড়িতে খাবার জন্য ডালটা শর্ট হয়ে গিয়েছে, তার 1 কিলো এটা মুসুরির ডাল, আর এটা কিন্তু মুগের ডাল নিয়ে এসেছি। আর নিয়ে এসেছি অনেক, সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারছি না, কেননা আমার সোনামার জন্য খুদটাও নিয়ে এসেছি, আর সেই সাথে কিন্তু দেখা যাচ্ছে লবণটাও নিয়ে এসেছি। ওই জন্য কিন্তু সেগুলো আপনাদের সঙ্গে আর শেয়ার করলাম না। সেগুলো কিন্তু আলাদা জায়গায় আছে, আমার খোকার বাবা আলাদা জায়গায় রেখে দিয়েছে সোনামার জন্য। তো দেখুন বন্ধুরা, আপনারা তো দেখেই নিলেন যে পুজো দেবো বলে কত কিছু কিন্তু আমার খোকার বাবা কিনে নিয়ে এসেছেন। এখনও যেগুলো ব্যালেন্স বাকি আছে, সেগুলো কিন্তু আমি পরবর্তীতে যখন পুজো দিতে যাবো আগের দিন, তখনই কিন্তু কিনে নেব। এবার মনে মনে চিন্তা করলাম যে দৈনন্দিন জীবনে যা কিছু করি না কেন আপনাদের সঙ্গে শেয়ার করি। ওই জন্য মনে মনে চিন্তা করলাম যে আজকের একটু ছোট্ট করে আপনাদের সঙ্গে শেয়ার করে দিই। ওই জন্য কিন্তু সব কিছু পেতে নিয়ে বসেছি চান করে। মানে আপনারা তো বুঝতেই পারছেন, পুজোর জিনিস, মানে আমি যখন পুজোর জিনিসগুলো হাত দেবো, ফল হোক আর যেগুলো হোক, সেগুলো কিন্তু চান না করে কিন্তু হাত দিতে পারবো না। ওই জন্য চান করে কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। তো দেখুন বন্ধুরা, আপনারা তো সব কিছু দেখে নিলেন কী কী বাজার করে নিয়ে এসেছি আমরা। তা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে ভুলবেন না, তাহলে পরবর্তীতে অবশ্যই দেখা হবে। এখন তাহলে আসি।